ওয়েস্ট বেঙ্গল সরকারের এই অক্ষমতা যে তাই পারছে না সাধারণ মানুষের এই ইচ্ছাটুকু পূরণ করার, যেখানে মানুষের টাকা খরচ করছে, মানুষের টাকা খরচ করিয়ে বিশ্ববিখ্যাত ফুটবল চ্যাম্পিয়ন লিওনেল মেসিরে চিনে না হয়তো ওয়ার্ল্ডে কেউ আছে করি মনে হয় না। আর শনিবারে যা ওয়েস্ট বেঙ্গল হইয়া গেল, এরপর থেকে ওয়েস্ট বেঙ্গলের এই বদনামি হয়তো কেউ কোনোদিন ভুলবো করি, এটাও আমার মনে হয় না। গোট ইন্ডিয়া টুর 2025-এর ইভেন্ট শুরু হয়েছিল ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় শহরে যাইবা, যেমন মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, এগুলো। তো প্রথম স্টপ আসলাম ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। প্রথম স্টপই সবচেয়ে লজ্জাজনক আর দীক্ষাজনক ঘটনা ঘটছে। তো এইসব যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল, এতে ইন্ডিয়ার মধ্যে আর ওয়ার্ল্ডের মধ্যে হয়তো আমরা বাঙালিদের আরও নাম গুণ বাড়ের, আরও বিখ্যাত হইমু আমরা। যেরকম মানুষের চেয়ার টেবিল লইয়া যার গিয়া করে শুনছি আমরা আসামরও বুঝি কে চেয়ার লইয়া গেছি, মানুষের গ্রাউন্ডে ঢুকিয়া চেয়ার টেয়ার ভাঙ্গের আগুনও জ্বালানোর চেষ্টা করেছে, অনেক কিছু করার মানুষের। এই যে বিশৃঙ্খলা, এই গন্ডগোলের লাগে দায়ীটাকে অবশ্যই ইভেন্ট ম্যানেজমেন্ট দায়ী আর সরকারের দুর্বল নিরাপত্তা দায়ী। লিওনেল মেসি যারে দেখার লাগি মানুষের এত ক্রেজিনেস, ফুটবল ওই লোকই বাঙালির প্রাণ। ফুটবল বলতেই ওয়েস্ট বেঙ্গলের বাঙালির মধ্যে একটা ক্রেজিনেস আর একটা পাগলপন্থী দেখা যায়। এখানে যদি ফুটবলের গুরু লিওনেল মেসি আইজেন তান্ডে দেখার লাগে কি পর্যন্ত ক্রেজিনেস আর এক্সাইটমেন্ট থাকতে পারবো, এটা তো স্বাভাবিক। এটা কিন্তু মনে হয়েছে যে একজন সেলিব্রিটির সঙ্গে মিলার লাগিয়া নিজে সেলিব্রিটি হইতে লাগবো। এখানে একটা সেলিব্রিটি, বড় বড় পার্টির লিডার, তারা দেখা সাক্ষাৎ করছে, তারা ফটো উঠছে। আর মানুষের সঙ্গে যখন লিওনেল মেসিরে দেখা নিতে যায়, তখন মাত্র 10 মিনিটের একটা ব্যাপার, যখন মানুষে ভালোভাবে দেখতেই পর্যন্ত পারছে না। বা লিডার যারা আসো, তারা যদি তোমরা যদি মিলতে হয়, তো কোনো পার্টি মানে কোনো প্রাইভেট পার্টি অর্গানাইজ করতে হয় করিয়া তোমরা দেখি লিতে ফটো, যখন সাধারণ জনগণের টাকা যখন ইয়া যদি ইভেন্ট ম্যানেজ করছো, সাধারণ জনগণের দেখার অধিকার আগে। এই জায়গার মধ্যে একটা ঝলক মেসি দেখতে পারছে না সাধারণ জনগণে। তো তোমরা সাধারণ জনগণের টাকা কিনে খাইলাই। টিকিট 5,000 টাকা থেকে শুরু করিয়া 95,000-এর উপরে পর্যন্ত আসিল। গোলপান বাঙালির ইমোশন ছিল লিওনেল মেসি তান্ডে দেখার লাগে এতটুকু ক্রেজিনেস আর এত এক্সাইটমেন্ট, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই জায়গায় যদি মানুষে এত টাকা খরচ করি, এত এক্সাইটমেন্ট, রাস্তার মধ্যে র্যালি পর্যন্ত করছে, এত এক্সাইটমেন্ট এনজয়মেন্ট করছে মানুষে, এই জায়গা তো এক ঝলক শুধু দেখতে পারছে না। এখানে রাগ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক ব্যাপার। আর ওয়েস্ট বেঙ্গল সরকারের এই অক্ষমতা যে তাই পারছে না সাধারণ মানুষের এই ইচ্ছাটুকু পূরণ করার, যেখানে মানুষের টাকা খরচ করেছে, মানুষের টাকা খরচ করিয়ে ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। আর লিওনেল মেসির সঙ্গে মিলছে কে পলিটিক্যাল লিডার, তারপরে সিনেমার সেলিব্রিটিরা। যখন মিলার তোমরাই আসলো, তো তোমরাই মিলিতে, তোমরাই টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজ করতে, মানুষটা জানানির দরকারই আসিল না। এখন এই টুইটারে এই নাটক করিয়া ক্ষমা চাইয়া, এই ক্ষমা দিয়া মানুষের আচার বানাইয়া হয়তো নি, তোমার ক্ষমা তোমার কাছে রাখো। তো এক্সাইটমেন্ট লইয়া মানুষ এতদিন ধরে আশা করিয়া যেখানে লিওনেল মেসির লোকে দেখা করতে পারি বইছে, আর এখন তুমি টুইটারে সরি লিখি লিলে তোমার সরি দিয়ে কিতা করতো মানুষে। ভাবে বিশৃঙ্খলাটা করাটা উচিত হয়েছে না, কারণ এখানে একটা ইমেজ ডাউন হয়ে গেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইমেজ ডাউন হয়েছে না, কিন্তু আমরা গোটা ভারতবর্ষের ইমেজ ডাউন হয়েছে পুরা ওয়ার্ল্ডের সামনে। নিরাপত্তা দেওয়ার লাগে তান্ডে সঙ্গে সঙ্গে গ্রাউন্ড থেকে বার করে নেওয়া যেতে লাগছে। এখানে এই জায়গাতে আমরা ইন্ডিয়া লজ্জিত হয়েছি। ওইসব জিনিস যখন কেউ শেয়ার করবো, তখন শেয়ার করতো না যে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় হয়েছে, তখন বলবো ইন্ডিয়াতে ঘটনা হয়েছে। তো এটা ভারতবর্ষ লজ্জিত পুরো ওয়ার্ল্ডের কাছে। আর এই লজ্জাটার কারণ, একমাত্র কারণ হলো গিয়ে আমরা এই ওয়েস্ট বেঙ্গল সরকারের দুর্বলতা, অক্ষমতা। এই সরকার বারবার প্রমাণ করে যে সে কতটুকু অক্ষম, আর নতুন না এই জিনিসটা। তো একটা ভিডিও লাগাইয়ে দিছি নিচে, এগুলো দেখিও। আরও অনেক ভিডিও দেখার পরে আমার নিজেরও খারাপও লাগে আর লজ্জাও লাগে যে ফুটবল চ্যাম্পিয়ন লিওনেল মেসির সামনে শুধু আমরা ভারতবর্ষ লজ্জিত এমন নয়, আমরা নিজে বাঙালি জাতি অনেক লজ্জিত। ভারতবর্ষে কয় অতিথি দেব ভব, এই কথাটা লজ্জিত হয়ে গেছে।